আমরা সবাই জীবনে একটা সঠিক পথ খুঁজি, তাই না? কিন্তু এমন কিছু ধ্বংসাত্মক কাজ আছে যা আমাদের অজান্তেই ভুল পথে নিয়ে যেতে পারে। আজকে আমরা আলোর পথ নামের একটি উৎস থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ঠিক সেই কাজগুলো নিয়েই কথা বলবো, যা আমাদের জীবনকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। দেখুন, আমরা সবাই তো একটা সুন্দর সৎ জীবন চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই পথে এমন কিছু গোপন বিপদ লুকিয়ে থাকতে পারে যা আমাদের সব চেষ্টাকে নষ্ট করে দিতে পারে? প্রশ্ন হলো, সেই বিপদগুলো আসলে কি? চলুন আজ সেই রহস্যটা একটু খোঁজার চেষ্টা করি। প্রশ্নটা যত বড়ই শোনাক না কেন, অবাক করা ব্যাপার হলো আমরা যে উৎসটি নিয়ে কাজ করছি সেখানে এর খুব পরিষ্কার আর নির্দিষ্ট একটা উত্তর দেওয়া আছে। এটা কিন্তু কোনো সাধারণ উপদেশের তালিকা না, বরং এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা বিশেষভাবে চিহ্নিত করা। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে সেই 7টি ভয়ঙ্কর কাজ যা ওই উৎস অনুসারে মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর বলে মনে করা হয়। সংখ্যাটা হলো 7। এখন মনে হতে পারে 7ই কেন? কারণ উৎসটি বিশেষভাবে এই 7টি কাজের ওপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছে। এগুলোকে আধ্যাত্মিকভাবে এতটাই বিপজ্জনক বলে ধরা হয় যে এগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই হলো সেই 7টি কাজ। তালিকাটা একবার দেখুন। আমরা একটু পরেই এর প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিতভাবে কথা বলতে পারেন এই তালিকাটাই হলো আমাদের আজকের আলোচনার একটা রোড ম্যাপ, যা আমাদের প্রতিটি বিপদকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আচ্ছা, বোঝার সুবিধার জন্য এই 7টা কাজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম ভাগে আছে এমন কিছু কাজ যা কিনা সরাসরি একজনের বিশ্বাস এবং জীবনের পবিত্রতার উপর আঘাত হানে। উৎস অনুসারে তালিকার একেবারে প্রথমে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটা হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বা শরিক করা। এটাকে শিরক বলা হয় এবং একে সবচেয়ে মারাত্মক হিসেবে দেখা হয়। এখানে সবচেয়ে জরুরি হল এর মানেটা ঠিকভাবে বোঝা। শিরক বলতে অনেকে শুধু মূর্তি পূজাকে বোঝেন, কিন্তু এর অর্থ আসলে আরও অনেক গভীর। সৃষ্টার কোনো গুণ বা ক্ষমতা অন্য কারোর ওপর আরোপ করাও কিন্তু এর মধ্যেই পড়ে। এই কাজটা বিশ্বাসের মূল ভিত্তিটাকেই নাড়িয়ে দেয়। তালিকার দ্বিতীয় কাজটা হল জাদু বা কালো জাদুর চর্চা করা। এটা এমন একটা কাজ যা নিষিদ্ধ উপায়ে, মানে অন্ধকার পথে, অস্বাভাবিক শক্তি পাওয়ার চেষ্টার সাথে জড়িত। এই কাজটা কেন এত মারাত্মক, তাই একটা বাক্য থেকেই স্পষ্ট বোঝা যায়, তাই না? উৎস অনুসারে জাদু চর্চা করার মানেই হল সৃষ্টার উপর থেকে আস্থা হারিয়ে ফেলা এবং খারাপ শক্তির সাহায্য চাওয়া। এটা আধ্যাত্মিক সংযোগকে পুরোপুরি নষ্ট করে দেয়। প্রথম দুটো কাজ ছিল বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। এবার তৃতীয় ধ্বংসাত্মক কাজটা এমন কিছু যা সরাসরি মানবতার বিরুদ্ধে এক বিরাট অপরাধ। সেটা হলো অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়া। এই কথাটা কিন্তু খুব গভীর, মানে একটা মানুষের জীবনকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দৃষ্টিভঙ্গিতে একটা নিরপরাধ জীবন এতটাই দামি যে তাকে হত্যা করাকে পুরো মানবজাতিকে হত্যা করার সমান অপরাধ বলে মনে করা হয়। বেশ, এতক্ষণ তো গেল বিশ্বাস আর জীবন নিয়ে কথা। এবার আমরা দ্বিতীয় গুচ্ছে ঢুকছি। এই কাজগুলো শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, বরং এগুলো আর্থিক আর সামাজিক অবিচারের মাধ্যমে পুরো সমাজের ভিত্তিটাই নষ্ট করে দেয়। এই গুচ্ছের মধ্যে দুটো কাজ সরাসরি আর্থিক দুর্নীতির সাথে জড়িত। একটা হলো সুদ বা রিবা খাওয়া, আর অন্যটা হলো কোনো অনাথ বা এতিমের সম্পদ অপব্যবহার করা। খেয়াল করে দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু অন্যের দুর্বলতা আর অসহায়ত্বের সুযোগ নেওয়ার ব্যাপারটা রয়েছে। এই তুলনাটা কিন্তু অসাধারণ, তাই না? একদিকে আছে সুদ আর শোষণ, যা সমাজকে ভেতর থেকে খেয়ে ফেলে, আর ঠিক তার উল্টো দিকে আছে দান এবং অভিভাবকত্ব, যা সমাজকে আরও শক্তিশালী করে। তার মানে উৎসটি শুধু খারাপ কাজ থেকে দূরে থাকতে বলছে না, বরং তার ভালো বিকল্পটাও দেখিয়ে দিচ্ছে। তালিকার 6 নম্বর কাজটা হল এক ধরনের সামাজিক দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা, মানে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক সেই সময়ে নিজের সম্প্রদায়কে ফেলে রেখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। এর মানে কিন্তু শুধু আক্ষরিক অর্থে যুদ্ধের ময়দান নয়, এর অর্থ আরও বড়। ধরুন, যখন কোনো সমাজ বা দেশ একটা বড় সংকটের মুখে পড়েছে, তখন নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। এটা হতে পারে কোনো সামাজিক আন্দোলন থেকে সরে আসা, বা কঠিন সময়ে নিজের পরিবারকে একা ফেলে চলে যাওয়া। এটাও কিন্তু এক ধরনের সামাজিক বিশ্বাসঘাতকতা। আর সব শেষে 7 নম্বর ধ্বংসাত্মক কাজটা করা হয় আমাদের মুখের কথা দিয়ে। এটা হলো কোনো নিরপরাধ ব্যক্তির ওপর মিথ্যা অপবাদ দেওয়া, যা তার সম্মান আর সামাজিক আস্থার ওপর মারাত্মকভাবে আঘাত হানে। এই কথাটা একবার ভাবুন,
যখন মিথ্যাচারের মাধ্যমে কারো সম্মান নষ্ট করা হয় তখন সেটা শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং সমাজের সেই বিশ্বাসের ভিত্তিটাকেই দুর্বল করে দেয়, যা আমাদের একে অপরকে রক্ষা করার জন্য তৈরি। তো আমরা 7টি ধ্বংসাত্মক কাজ সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান আমাদের কি কাজে লাগবে? এটা কি শুধু ভয় পাওয়ার জন্য? একদমই না, বরং এটা একটা উন্নত পথ বেছে নেয়ার জন্য একটা গাইডলাইন। সংক্ষেপে যদি বলি, এই কাজগুলো আমাদের বিশ্বাস, জীবন, সম্পদ এবং সামাজিক আস্থাকে ধ্বংস করে। এই সারসংক্ষেপটা আমাদের মূল বিষয়গুলো এক নজরে মনে রাখতে সাহায্য করবে। তাহলে চূড়ান্ত কথা কি দাঁড়ালো? এই জ্ঞান আসলে কোনো ভয় দেখানোর জিনিস না, বরং এটা একটা আলোর মতো। কোন পথটা ভুল সেটা যদি জানা থাকে, তাহলে সঠিক পথে চলাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এটা একটা সচেতন এবং ইতিবাচক জীবনযাপনের জন্য খুব শক্তিশালী একটা হাতিয়ার। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে প্রাচীন জ্ঞান, এটাকে যদি আমরা আজকের আধুনিক জীবনের প্রেক্ষাপটে দেখি, তাহলে এই 7টা বিপদের মধ্যে কোনটাকে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়? কোনটার বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।